বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্য রাজ্যের তুলনায় ভালো বলে দাবি করেন প্রশাসনের কর্তারা। এমনকি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যেও পরিষ্কার হয়ে যায় এই রাজ্যে নারী নিরাপত্তার বিষয়টি উন্নত হয়েছে। রাজ্যের নিরাপত্তম শহর হল কলকাতা। মহিলাদের সুরক্ষায় প্রশাসন কড়া নজর লাগু করায় নিরাপত্তাজনিত অবস্থার উন্নতি হয়েছে। তবুও এই রাজ্যের মেয়েদের আত্মরক্ষার নানা কৌশল শিখিয়ে অবস্থার সামাল দেওয়ার চেষ্টা চলছে। মূলত ইফতিজারদের হেনস্থার মুখে পড়লে কিভাবে তা মোকাবিলা করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রাজ্যের স্কুলগুলোতে। এই অবস্থায় বীরভূমের মল্লিকপুর ১ নম্বর পঞ্চায়েতের চাঙ্গুরিয়া গ্রামের উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে গত ২৬শে জুলাই থেকে। টানা ১ মাস প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। সপ্তাহে ২ দিন করে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সপ্তাহে সোমবার থেকে বৃহস্পতিবার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বিশেষত ক্লাস 9 থেকে 12 পর্যন্ত করানো হয়েছে। গ্রাম অঞ্চলে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদেরকে নিয়েই করানো হয়েছে। আর এটা মূলত 2 থেকে 3 সপ্তাহে শুরু হয়েছে। আজকে হচ্ছে 2nd ক্লাস। আর এই সমস্ত সেলফ ডিফেন্সগুলো করানো হয়েছে মেয়েদের আত্মরক্ষার জন্য। যে সমস্ত মেয়েগুলো বড় বড় মেয়েরা তারা টিউশন পড়তে যাচ্ছে, বাজারে যাচ্ছে, তাদের সুবিধার জন্যই তারা আত্মরক্ষা প্রশিক্ষণ আর স্কুল থেকে এই প্রকল্প শুরু হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তরফে জানানো হয়েছে, বর্তমান সময়ে নিজেদের সুরক্ষার জন্য এমন ক্যারাটে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, যে কারণেই এমন বন্দোবস্ত করা হয়েছে। 1 মাসের প্রশিক্ষণে তাদের আত্মরক্ষার জন্য অনেকটাই তৈরি করে ফেলা হবে বলে তারা আশাবাদী। ট্রেনিংটা 1 মাস নিয়ে ওরা যদি খুব ভালোভাবে আত্মস্থ করতে পারে এবং চর্চা চালাতে পারে, তাহলে ভবিষ্যতে ওরা অনেকটাই নিরাপদ থাকবে। এবং মেয়েরা এই ট্রেনিংটা অত্যন্ত আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে তারা প্রশিক্ষণটা গ্রহণ করছে। স্কুল পড়ুয়ারা যারা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে তারাও স্কুলের এমন আয়োজনে খুব খুশি। কারণ পড়াশোনার চাপ এবং গ্রাম্য এলাকার পড়ুয়া হওয়ার কারণে তারা এই ধরনের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ সেইভাবে পায় না। স্কুলেই এমন প্রশিক্ষণ তাদের আগামী দিনে আত্মরক্ষার জন্য অনেকটাই তৈরি করে ফেলবে বলে মনে করছে পড়ুয়ারা। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, বাংলা জাগো।